আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছে আমাদের বিশেষ অতিথি আকাঙ্ক্ষা সাহা এবং সঙ্গে রয়েছি আমি মিতা। এবং শারদীয়া পূজার উৎসব মানেই কিন্তু আনন্দ, ভক্তি আর সংস্কৃতির মিলন মেলা। এই উৎসবকে ঘিরে ছোট নৃত্যশিল্পীদের পরিবেশনা এক বিশেষ মাত্রা যোগ করে। পূজার অনুষ্ঠানে তাদের পরিবেশনা সবাইকে আনন্দ ও উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। নৃত্যের মাধ্যমে তারা দেবী দুর্গার আগমন, শক্তি ও মমতার বার্তা সুন্দরভাবে ফুটিয়ে তোলে। শিশু নৃত্যশিল্পী নৃত্যে থাকে নিষ্পাপ ভঙ্গি, প্রাণবন্ত অভিব্যক্তি যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নৃত্য শুধু শিল্প নয়, ভক্তির এক মাধ্যম। ছোটরা যখন দেবী বন্দনা বা আগমনের সঙ্গীতে নৃত্য করে তখন মনে হয় ভক্তির সুর আরো জীবন্ত হয়ে ওঠে। তো আজকে আমাদের মধ্যে আমাদের ছোট্ট নৃত্যশিল্পী আকাঙ্ক্ষা, ওর কাছ থেকে জেনে নেব কিছু কথা এবং দেখে নেব কিছু নৃত্য। তো আজকের এই মহা অষ্টমীর দিনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং বলবো আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে চলুন আমরা আকাঙ্ক্ষার সাথে পরিচয় করে নিই। তো আকাঙ্ক্ষা, পূজার এই অনুষ্ঠানে কেমন লাগছে তোমার? এই পূজার অনুষ্ঠানে আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আজকে তো মহা অষ্টমী। তো মহা অষ্টমীতে তুমি আমাদের সঙ্গে কিছু নৃত্য করে দেখাবে সামনে। তো আমাদের দর্শকরাও দেখবে তোমার নৃত্য। তো আজকের এই প্রিপারেশনটা কেমন নিয়েছো? কবে থেকে নিয়েছো? এটা আমি 2-3 দিন ধরে করছি আর কি, প্র্যাকটিস করছো। আচ্ছা, তো পূজার মধ্যে নিশ্চয়ই অনেক নতুন ড্রেস হয়েছে। তো কটা ড্রেস হয়েছে তোমার? 5-6টা হয়েছে। তো কবে কবে কিভাবে পড়বে, কিভাবে এনজয় করবে, একটু গল্প শুনি তোমার কাছ থেকে। সেই ড্রেসগুলো কবে কবে পড়বে? আমি আমার মামার ড্রেসটা প্লাজো এন্ড টপ মানে ড্রেস দিয়েছে, এটা আমি ষষ্ঠীতে পরেছি। আমার মাসি একটা লং ড্রেস দিয়েছে, এটা আমি সপ্তমীতে পরেছি। তো আজকে তো অষ্টমী, তো আমি আমার পিসির দেওয়া জামাটা আজকে পরবো। পরে রাত্রেবেলা ঘুরতে বেরোবে। তো কার সাথে ঘুরতে বেরো? ঠাকুর দেখতে কার সাথে বেরো? মা, বাবা, দাদা ভাইয়ের সঙ্গে ঘুরতে বেরোবো রাত্রে। ভালো লাগে তখন না খুব? আচ্ছা, তো কোন ক্লাসে পড়া হয় আকাঙ্ক্ষা? আমি ক্লাস 3-তে পড়ি। 3-তে? কোন স্কুলে? আমি শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ি। আচ্ছা, তো আজকে যে আমরা নৃত্যটা দেখবো প্রথমে, সেটা কোন নৃত্য? সেটা মানে পুজোর একটা, পুজোর যে প্রথম নৃত্যটা আজকে আমরা দেখবো আমাদের এই প্ল্যাটফর্মে, সেটা কোন নৃত্যটা করবে তুমি? আমি শিউলি ফুলের নাড়ক দেব, এটা প্রথমে করব। এটা করবে? তাহলে আমরা দেখে নিই ছোট করে একটু। ঠিক আছে।
তো আমরা একটি খুব সুন্দর একটি নৃত্য দেখলাম আকাঙ্ক্ষার কাছ থেকে, সত্যি খুব সুন্দর হয়েছে। তো এরপরে আকাঙ্ক্ষা জানবো যে কোথা থেকে নৃত্য শেখো, কোথায় নৃত্য শেখো? আমি তরঙ্গ ডান্স একাডেমিতে শিখি। আচ্ছা, তো ম্যামের নাম? হ্যাঁ, আমার গুরুর নাম শ্রীমতী মিষ্টু দেব। আচ্ছা, তো কতদিন ধরে করছো? আমি 4-5 বছর ধরে করছি। 4-5 বছর ধরে হ্যাঁ। নৃত্য করছো। আচ্ছা, এরপরে আমরা তাহলে আবারও একটি নৃত্য দেখে নিই। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, কোন নৃত্যটা তখন দেখবো আমরা? আমি এখন ঢাক বাজা কাসর বাজা নৃত্যটি দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে এই মহা অষ্টমীর দিনে আরেকটি পূজার নৃত্য আমরা দেখে নিই আকাঙ্ক্ষার কাছ থেকে, চলুন।
আকাঙ্ক্ষার কাছ থেকে আমরা আবারও একটা নৃত্য দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে আকাঙ্ক্ষা। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে তোমার এই নৃত্যের জীবনের জন্য এবং তোমার আগামী ভবিষ্যতের জন্য। তো এরপরে আমরা আকাঙ্ক্ষার কাছ থেকে আবারও জেনে নেবো যে পূজার মধ্যে কোথাও কি ডান্স করেছো? হ্যাঁ, আমি ফ্লাওয়ার স্কাউট ক্লাবে করেছিলাম, আর আমার শিশুদের স্কুলে করেছি। পুজো উপলক্ষে ডান্স হ্যাঁ। সেখানে করেছিলে। তো প্রিয় নৃত্য শৈলী কোনটি? আমার প্রিয় নৃত্য ভরতনাট্যম, ভারতনাট্যম। ক্লাসিক্যাল। আচ্ছা, রবীন্দ্র নৃত্য নিশ্চয়ই করতে ভালোবাসো। হ্যাঁ, তো এখন আমরা কোন নৃত্যটা দেখবো? এখন আমি একটা ক্লাসিক্যাল ডান্স ক্লাসিক্যাল ডান্স করবে। তো তাহলে আমরা সময় নষ্ট না করে তাহলে আকাঙ্ক্ষার কাছ থেকে দেখে নিই সেই ক্লাসিক্যাল নৃত্যটি। ঠিক আছে, চলো।
তো আমরা আকাঙ্ক্ষার কাছ থেকে আবারও একটি আমাদের অনুষ্ঠানের শেষ নৃত্যটি দেখে নিলাম। সত্যি আকাঙ্ক্ষা, আবারও একটি খুব সুন্দর নৃত্য আমরা দেখলাম তোমার কাছ থেকে, Thank খুব you. ভালো হয়েছে। তো আজকের এই যে প্ল্যাটফর্মে পজিটিভ বার্তার অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের আমন্ত্রণের ডাকে সাড়া দিয়েছো, তার জন্য তোমাকে সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা বলবো যে আমাদের আগামী অনুষ্ঠানগুলি দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক পেজ এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে, এবং বলবো যে আমাদের এই পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল এবং পজিটিভ বার্তার যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের আগামী অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পান। তো আজকে আমরা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি এবং আপনাদের রইল পুজো উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা মহা অষ্টমী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন। আজকে এই অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।